One of Unity. আসসালামু আলাইকুম। ওয়ান অফ ইউনিটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব এবং এটা বেশ কয়েকদিন চলবে। এটা হলো অ্যাড ক্যাম্পেইন, ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন কিভাবে আমরা করতে পারবো এবং অ্যাড ক্যাম্পেইনের পূর্ণ সেটআপ, এগুলো সবগুলো নেই, এগুলো একদিনে আলোচনা করা সম্ভব নয়। একটু একটু করে আলোচনা করতে হবে। 2025 সাল পড়ার পর থেকে অ্যাড ক্যাম্পেইন বা ফেসবুকের অনেক আপডেট চলে আসছে। তো অনেক আপডেট আসার জন্যে এখন অনেক কিছু বিষয় চেঞ্জ হয়ে গিয়েছে, অনেকটা ইজি। যারা জানে না তাদের জন্য তো একটু কঠিন হবেই, স্বাভাবিক ব্যাপার, কিন্তু যখন জানবেন তখন অনেক ইজি হবে। যে ইতিপূর্বে আমরা যেভাবে করে আসছি এইটা আরো পারফেক্ট ভাবে করা যায়। আপনি যদি অ্যাড ক্যাম্পেইন জানেন তাহলে ডিজিটাল মার্কেটিং এর আপনি 80% কাজ আপনি কিন্তু শিখে গেলেন। অ্যাড ক্যাম্পেইন এমন একটি বিষয়, যে বিষয়টি হলো আপনার যে কোনো একটা ব্যবসা, আপনি এই ব্যবসাটার প্রচার আপনি করবেন। আর এই ব্যবসাটার প্রচার আপনি করতে গেলে পারে দেখা গেল যে বিজ্ঞাপন যদি হাতে হাতে দেন বা বিভিন্ন পত্রিকাতে দেন, যে বিজ্ঞাপনটা দিচ্ছেন আপনার নির্দিষ্ট ক্রেতা আপনার ওই পণ্যের বা আপনার ওই ব্যবসার জন্য, যে বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে ওইভাবে কিন্তু প্রচার করতে অনেক ব্যয়বহুল। আর সেম ওই কাজটাই দেখা গেল যে আপনার ব্যবসার প্রচারটা আপনি ডিজিটাল করেন, মানে আমরা ভার্চুয়াল মার্কেটিং এর মাধ্যমে করব। তো এখানে করতে গেলে পারে কিছু এখানে ইনস্ট্রুমেন্টের প্রয়োজন পড়ে, সেই ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু আমাদেরকে সংগ্রহ করে নিতে হয়। এর ইনস্ট্রুমেন্ট কি? ইনস্ট্রুমেন্ট হলো আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, আপনার একটি ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, আপনার একটি অ্যাড অ্যাকাউন্ট লাগবে, এবং এই ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমেই আপনি কিন্তু অ্যাডটা পরিচালনা করতে পারবেন। কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে যে আপনি যেই অ্যাড পরিচালনা করবেন, আপনি এখানে যেই অর্থটা এখানে ব্যয় করবেন, সেই অর্থটা আপনার নির্দিষ্ট অডিয়েন্সের কাছে যাচ্ছে কিনা। এখন দেখা গেল যে আপনি যে একটা শপ দিয়েছেন আপনার থানার মধ্যে, এখন আপনার যে প্রোডাক্টটা আপনার থানার জন্য প্রয়োজন, এখন যদি আপনি গোটা জেলা ওয়ারি যদি আপনি দেন, তাহলে পরে জেলার লোক তো আপনার এখানে আসবে না, তারা তাদের এলাকাতেই পাচ্ছে। প্লাস আপনি জেলা ওয়ারি যখন বিজ্ঞাপনটা দিচ্ছেন, এতে আপনার কি ব্যয়টা আরও বেশি হয়ে যাচ্ছে। আর আপনি যখন নির্দিষ্ট এলাকাতেই যখন আপনার যে ওই রিলেটেড ওগুলোর যে কাস্টমারগুলো আছে, এই কাস্টমারগুলো ধরে যদি আপনি একটা পরিচালনা করেন, তাহলে দেখবেন যে শুধু তারাই জানবে, তাছাড়া অন্য কেউ জানবে না। তো এইটাকেই বলে কিন্তু অ্যাড ক্যাম্পেইন। তো এইটা আপনি কিভাবে করবেন, এর জন্যে যে অনেক কিছু বিষয় জানার প্রয়োজন পড়ে। একটা অ্যাড কিভাবে তৈরি করবেন, আজ থেকে আমাদের শুরু, এবং আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে অ্যাডটা আপনারা কিভাবে তৈরি করবেন, এবং অ্যাডের পুরা স্ট্রাকচারটা আজকে দেখাবো, যা আগামী ক্লাসে আপনাদেরকে এইটার সেটআপমেন্টটা দেখাবো। আমি চাই যে এই ডিজিটাল মার্কেটিং আমরা যেটা শিখতেছি বা অ্যাড ক্যাম্পেইন আমরা শিখতেছি, যেটা এই অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে আপনি একজন যে কন্টেন্ট ক্রিয়েটর, আপনি কিন্তু সেই বিষয়টা যেন এখান থেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও যেন এই কাজটা সহায়ক হয়ে দাঁড়ায়। এইভাবেই কিন্তু আমরা এই কাজটা করব। কারণ আপনাকে যদি আমি শুধু ডিজিটাল মার্কেটিংটা শিখে দেই, হ্যাঁ আপনি ডিজিটাল মার্কেটিং শিখলেন, আপনি বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, এতটুকুই। কিন্তু যখন আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যখন কাজ করতে যাবেন, একটু বিব্রত বোধের মধ্যে কিন্তু পড়তে হবে। যখন আপনি বিব্রত বোধের মধ্যে পড়বেন, তখন আপনার সময়টা আরও পিছিয়ে গেল। আর এই কাজটা যেন না হয়, সেক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রমীভাবেই এই কাজটি করব। এখানে অনেক কিছু টেকনিক আছে, অনেক কিছু বিষয় আছে। আমরা এখন অ্যাড ক্যাম্পেইনের দিকে যাব। অ্যাড ক্যাম্পেইনটা কিভাবে আপনি করতে পারবেন, এবং যারা যারা আমাকে এই পেজ লিঙ্কগুলো দিয়েছিলেন, আমি কিন্তু আপনাদের পেজগুলো দেখি, আপনাদের কন্টেন্টগুলো কিন্তু দেখি। হয়তো বা সময় মতো আপনাদেরকে সবগুলো দেওয়া হয় না, আমার মেসেজগুলো দেওয়া হয় না, কারণ আমার একটু ব্যস্ততা থাকে। তো যাই হোক, আমরা মূল ক্লাসটা শুরু করার আগে একটু কিছুক্ষণ আলোচনা করি যে গত ক্লাস যেটা আমাদের করা হয়েছিল বা ইতিপূর্বে যে ক্লাসগুলো আমরা করে আসছি, এর মধ্যে আপনারা কি প্রত্যেকে ভালোভাবে প্র্যাকটিস করেছেন কিনা, আপনারা প্রত্যেকে একটু কথা বলবেন। বা এর মধ্যে কোনো প্রশ্ন বা কোনো কিছু করতে পারেন না, এই ধরনের কোনো সমস্যা,
এরকম কোনো কিছু প্রশ্ন আছে কিনা আপনাদের? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার, যেগুলো দেখেছেন মোটামুটি পারা যায়, হ্যাঁ, আর তেমন কোনো সমস্যা হয়নি। জি জি। আর তারপরে সমস্যা হলে স্যার। হ্যাঁ, অবশ্যই। আর আপনারা মেসেজ করবেন, গ্রুপে মেসেজ করবেন, আমাকে জানাবেন। কারণ একটা বিষয় হলো যে গ্রুপে যখন মেসেজ করবেন তখন বিষয়টা আমি জানতে পারি। আর একটা বিষয়, যখন প্রতিনিয়ত গ্রুপে আমাদের কথাবার্তা হবে তখন একে অপরের সঙ্গে সম্পর্কটা অনেক ভালো হবে। এই জন্য প্রত্যেকের সম্পর্কটা ভালো যেন থাকে, এর জন্যই কিন্তু প্রত্যেকে গ্রুপে কিন্তু যে কথা বলবেন, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন অ্যাড ক্যাম্পেইনের মূল বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করি। এবং আমি আপনাদেরকে আবার পূর্বের ন্যায় বলতেছি যে আসলে যে আমাদের এই কমিউনিটিটা প্রত্যেকে হেল্প করার জন্যে, এবং আপনাদের মধ্যে কোনো প্রকার লজ্জা শরম রাখবেন না, এবং যেটা পারতেছেন না আপনারা আমাকে বারবার প্রশ্ন করবেন। আমি অলওয়েজ টাইম আপনাদের সঙ্গে আছি। দেখা গেল যে সময় জানতে চাইলেন ওই সময় আমি হয়তো ব্যস্ততার মধ্যে আপনাদেরকে জানাতে পারলাম না, কিন্তু পরক্ষণে আমি কিন্তু পরে আপনাদের উত্তরটা দিচ্ছি। বা দেখা গেল যে খুবই যদি আপনাদের যে বুঝতে পারতেছেন না, তখন আপনাদের কিন্তু আমি এই মিটে নিয়ে আসে বিষয়টা ক্লিয়ার করে দেব। যেমন গতকালকে শামীম ভাই, উনি আজকে ক্লাসে নেই, কিন্তু উনি যে হসপিটালে কে যেন ওনার রুগী আছে ওখানে উনি থাকবে বলেছিলেন। ওনার একজন ব্যক্তি আছেন, উনি যে মনিটাইজেশন সেটা চলে আসছে, মনিটাইজেশনের জন্য আবেদন কিভাবে করতে হয় সেই বিষয়টা আমি তাকে বলেছি, ঠিক আছে আপনি যে ক্লাসে জয়েন করান বা আমার সঙ্গে কমিউনিকেশন করেন, ক্লাসের পরে সেটা করে দেব। তো বিষয়টা হলো যে খুব এই যে এই বিষয়গুলো যে আপনারা আমাদের সঙ্গে যখন বিষয়গুলো শেয়ার করবেন, তাহলে আপনাদের যেমন ভিতরের যে যে কোনো প্রবলেম বা জড়তাটা কেটে যাবে, প্লাস আপনারা অনেক অনুপ্রেরণা পাবেন, এবং আমিও আপনাদের থেকে অনেক অনুপ্রেরণা পাবো। আমি চাই আপনারা ভালোভাবে শিখেন, এবং আজকে আপনারা যারা এইভাবে কাজগুলো করতেছেন, আমি কিন্তু সামনে আরও ক্লাসগুলো অ্যাডভান্স ক্লাসগুলো আসতেছে, সেই অ্যাডভান্স ক্লাসগুলোতে কিন্তু মনিটরিং করা হবে আরও সুন্দরভাবে। কারণ যে আজকের আপনি যে কন্টেন্টটা তৈরি করতেছেন, প্লাস আজকের এই চেষ্টাটা, এটা কিন্তু আগামী দিনের জন্যে উজ্জ্বল ভবিষ্যৎ হয়তো তৈরি হয়ে যাবে। যেমন আজকে আমি একটা কন্টেন্ট দেখলাম, সে কন্টেন্টটা হলো একজন মুরব্বী চাচা, সে এত সুন্দর করে তার যে মুভমেন্টটা এখানে ভিডিওতে ফুটে উঠিয়েছে, প্লাস কপি একটা গানের মধ্য দিয়ে। তো দেখেন, তারাও চেষ্টা করতেছে ধীরে ধীরে। আজকে আপনারা যারা প্রপারলি পারফেক্টভাবে কন্টেন্টগুলো তৈরি করে যখন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে দাঁড়াবেন, তাহলে আপনাদের কাছে কিন্তু মানুষজন আসবে। এখন আপনি বলতে পারেন অনেকের তো ইউটিউব বা ফেসবুক চ্যানেল আছে, তো সেখানে তারা তো ইনকাম করতেছে, যে এইটা কিন্তু আপনাদের সঠিক নয়। কারণ চ্যানেল অনেকেরই আছে, ভাইরাল অনেকেরই হচ্ছে, ভাইরাল দেখলে পারে মনে করবেন না যে ওই চ্যানেলে আপনার ইনকাম আসতেছে। কারণ আপনার প্রপার গাইডলাইন যদি না থাকে, তাহলে পারে আপনার কিন্তু যে ওই চ্যানেলে ইনকাম আসবে না। তো আমাদের প্রত্যেকেরই উদ্দেশ্য আমাদের সুন্দর যেন একটা ইনকাম আসে, এই ইনকাম দ্বারা নিজেরা স্বাবলম্বী হব এবং অন্যকেও আমরা হেল্প করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ভালোভাবে ভালো গাইডলাইন নেই কিন্তু আমাদের শিখতে হবে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যে কাজটা জানেন না আমাকে প্রশ্ন করবেন, আমার কাছ থেকে জেনে নিয়ে আপনারা করবেন। কারণ আমি আপনাদেরকে সঠিকভাবে সেই গাইডলাইনটা দেবো, এবং অন্য যারা ইউটিউবার আছে বা অনেক আপনারা ইউটিউব দেখে যদি করতে চান, ওইভাবে আপনাদের করার প্রয়োজন নেই আমি মনে করি। এই জন্য মনে করি, কারণ আমরা একটা কমিউনিটির মধ্যে আছি, এটা আমাদের পরিবার, আমরা প্রত্যেকের পাশে আমরা দাঁড়িয়ে থাকবো, প্রত্যেকে হেল্প করবো। এই জন্য প্রত্যেকেরই একটা দায়িত্ব আছে যে আমরা যেহেতু একদম সম্পূর্ণ বিনামূল্যে এখানে প্রশিক্ষণগুলো দিয়ে থাকি, সাপোর্টগুলো দিয়ে থাকি, আপনারা আপনাদের পক্ষ থেকে আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকেও অবশ্যই এই মেসেজগুলো দিয়ে, এবং যারা প্রতারিত হয়েছে তাদেরকে এই মেসেজগুলো দিয়ে কমিউনিটিতে যোগ করে দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন আমরা এখন আমাদের মূল ক্লাসে চলে যাই। আপনার অ্যাড ক্যাম্পেইন করতে গেলে পারে আপনার কিন্তু একটা পেজ প্রয়োজন পড়বে। অ্যাড ক্যাম্পেইন যদি আপনি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার প্রয়োজন কি একটা পেজের। তো সেক্ষেত্রে ইতিপূর্বে আপনারা পেজ খুলেছেন, পেজ খুলতে পারেন। পেজ সম্পর্কে আর কারো কোনো সমস্যা আছে কিনা আপনারা
যে কথা বলার পরিবেশ থাকলে কথা বলেন, বা পেজ খুলতে পারতেছেন, বা পেজের কোনো সমস্যা বা পেজ খুলতে গিয়ে কোনো বিড়ম্বনা এগুলো হচ্ছে কিনা? স্যার না ভাই, ওখানে এরকম কোনো সমস্যা হয় নাই, ইনশাল্লাহ কোনো করতে সমস্যা পেরেছি আমরা। সকলেরই সম্পূর্ণ ক্লিয়ার আছে তো? জি ভাইয়া। কিন্তু আমি একটি বিষয় আপনাদের মধ্যে থেকে কিন্তু লক্ষ্য করেছি, সেটা হলো আপনাদেরকে যে পোস্টগুলো শিখেছিলাম, আপনারা পোস্টগুলো কিন্তু রেগুলার করতেছেন না। আর রেগুলার যদি পোস্ট আপনারা যদি না করেন, তাহলে কিন্তু আপনারা ভালোভাবে শিখতে পারবেন না। কারণ ইতিপূর্বে যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়েছি, পোস্ট কিভাবে করবেন, যে সেম ওইভাবে কিন্তু যে আপনাদের পোস্টগুলো করতে হবে। প্লাস আপনি এখানে কিছু কিওয়ার্ড আছে, মানে বিষয়টা হলো ট্রেন্ডিং কিওয়ার্ড। ট্রেন্ডিং কিওয়ার্ড কি, এবং ট্রেন্ডিং যে কিওয়ার্ড আছে, এই ট্রেন্ডিং কিওয়ার্ডগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। যেমন আপনি যে ধরনের কন্টেন্ট রিলেটেড আপনি যে কন্টেন্টটা তৈরি করেছেন, এটার একটা ট্রেন্ডিং সময় আছে। ট্রেন্ডিং সময় সম্পর্কে বোঝেন কিনা? আপনি ট্রেন্ডিং শব্দটার সঙ্গে পরিচিত কিনা, বোঝেন কিনা, এটা আপনারা একটু আমাকে জানাবেন। স্যার একটু পরিচিত, কিন্তু কখন হ্যাঁ জি, একটু ভিউ আসে, হ্যাঁ এরকম একটু প্রবলেম হয় আর কি। জি জি অনেক সময় ছাড়লে ভিডিও আসে। না, ট্রেন্ডিং সময়টা আমরা সহজ ভাষায় বুঝে নিব। যেমন একটা সময়, যা এখন কোন সময়টাতে সবচেয়ে নিউজ বা এগুলো খবর খবর বিভিন্ন ধরনের এগুলো আলোচনা বা ফেসবুক, ইউটিউবে এগুলো দেখা যাচ্ছে, টিভিতে দেখা যাচ্ছে, কোন নিউজটা সবচেয়ে বেশি এখন চলতেছে বলেন তো? যেমন আমেরিকার যে ক্যালিফোর্নিয়ার যে আগুন ধরার যে নিউজটা আছে, এইটা কিন্তু একটা কি ট্রেন্ডিং হয়ে আছে এই সময়টা, এবং মানুষ সার্চ করতেছে, দেখতেছে বেশি। কি রাইট কিনা? সারা বিশ্ব মিলে কিন্তু জি স্যার, এটা ঠিক। হ্যাঁ দেখতেছে। তো এই যে এইরকম বিষয়গুলো, এই জন্যে আপনি যখন রেগুলার কাজ করবেন, তখন কিন্তু আপনি ট্রেন্ডিং সময়টা কিন্তু বাইর করে নিতে পারবেন। প্লাস আমি আপনাদেরকে চ্যাট জিপিটির কথা বলেছিলাম, এবং এই চ্যাট জিপিটি থেকে আপনারা কিন্তু ট্রেন্ডিং সেই কিওয়ার্ড হ্যাশট্যাগটা আপনি কিন্তু নিতে পারবেন। যে আপনারা, আমি যেদিন ক্লাসটা করিয়েছি তারপরে 1-2 দিন হয়তো বা দেখেছেন বা চেষ্টা করেছেন, এরপরে কিন্তু আপনারা চেষ্টা করেননি। আমি বলেছি প্রতিটা গবেষণা কিন্তু সেখান থেকেই চলে আসবে। তো প্লাস আপনার চ্যাট জিপিটিকে যখন আপনি জিজ্ঞেস করবেন যে এখন এখানে ট্রেন্ডিং হ্যাশওয়ার্ড কি, হ্যাশট্যাগুলো কি কি, সে কিন্তু অলরেডি অনেকগুলো সাজেস্ট করবে। আপনি কোন বিষয় জানেন, মানে তাকে একজন মানুষকে যেমন বিস্তারিত আপনারা কোনো কিছু গুছিয়ে বলেন, যেমন আমি আপনাদেরকে ক্লাস নিচ্ছি, প্লাস আমি বিষয়টা আপনাদেরকে গুছিয়ে বলার চেষ্টা করতেছি, সেম চ্যাট জিপিটিকে যখন এইভাবে ওখানে গুছিয়ে লিখে দিবেন যে আমি এই পোস্টটা এই সোশ্যাল মিডিয়াতে আমি করতে চাই, কিন্তু এইটার জন্য আমার কিছু গুরুত্বপূর্ণ কিওয়ার্ড দরকার, যে বা হ্যাশট্যাগ দরকার, যেটা খুব দ্রুত গতিতে যেন ভাইরাল হয়, তাহলে কোন হ্যাশট্যাগুলো বা কোন কিওয়ার্ডগুলো আমি এখানে ইউজ করতে পারি, তুমি আমাকে সেগুলো বাইর করে দাও। সে কিন্তু ওখান থেকে অনেকগুলো আপনাকে সাজেস্ট করবে। আপনি বাংলায় লিখলেন, সে বাংলাতে আপনাকে সুন্দরভাবে বাইর করে দিয়ে দিবে হ্যাশট্যাগুলো। কি আপনারা কি ক্লিয়ার হতে পেরেছেন? ট্রেন্ডিং কিওয়ার্ডগুলো কোথা থেকে? জি স্যার। হ্যাঁ, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা হ্যাশট্যাগ, যে এগুলো যেগুলো আপনারা নিজে নিজে চেষ্টা করতেছেন বা মনে নিয়ে আসার চেষ্টা করতেছেন, আপনাদের মনে নিয়ে আসার দরকার নেই ওইভাবে কষ্ট করে। শুধু আপনারা চিন্তাই করবেন আপনার এই কন্টেন্টটা কিভাবে ভালো হয়। আপনাদের চিন্তা একটাই, সেটা হলো কন্টেন্টটা কিভাবে ভালো হয়, কন্টেন্টের কোয়ালিটিটা কিভাবে ভালো হয়, আপনি যে ভয়েস ওভার দিচ্ছেন ভয়েস ওভারটা কেমন হয়। যেমন আমি যে আজকে কিন্তু আপনাদেরকে মুভি এক্সপ্লেনেশনের আমার একটা চ্যানেলে কিন্তু লিঙ্ক দিয়েছিলাম, আপনারা হয়তো বা কেউ তেমন হচ্ছে দেখেননি হয়তো বা। তো দেখেন সেখানে আজকে রাত্রে রাত্রে প্রায় 3টা-4টার দিকে আমি কন্টেন্টটা কিন্তু যে সেখানে আপলোড করে দিয়েছি। প্লাস এই মুভি এক্সপ্লেনেশন, এই মুভিটা করতে আমার প্রায় 1 মাস সময় লেগে গেছে। আমি মানে শত ব্যস্ততার মধ্য থেকে আপনাদেরকে যে সাপোর্ট দিয়ে, প্লাস আমার আরও ব্যস্ততা থাকে, সকল বিষয়গুলোকে কন্ট্রোল করে কিন্তু আমাকে দিতে হয়। তো এই মুভিটা ছাড়তে আমার অনেক সময় লেগে গেছে। তো দেখেন এখানে যে মুভিগুলো দিয়েছি, ভয়েস ওভার দিয়েছি, এখানে যে কাজগুলো করেছি, যে আপনার ভয়েসের মধ্যে নয়েজ আসে, নয়েজটা ক্যান্সেল করেছি, প্লাস
প্রতিটা কথার সঙ্গে ভিডিওগুলো কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। ভিডিওগুলো কিভাবে দিয়েছি, যেমন যেগুলো কেন বলতেছি, প্লাস আপনি একটি ভিডিও যখন তৈরি করতেছেন, ভিডিওটা আপনি ফোনে বারবার আপনি দেখলেন, বা যে কন্টেন্টটা তৈরি করেন ওই কন্টেন্ট রিলেটেড যদি কোনো ভিডিও থাকে সেটা আপনি দেখবেন। যে বা যারা ভালো ভালো যেই ভাইরাল আপনার ভিডিওগুলো যেগুলো আছে এগুলো আপনার খুব ভালো করে আপনি দেখতে হবে। যখন আপনি এই বিষয়গুলো, যখন কন্টেন্টগুলোকে যখন কম্প্রোমাইজ আপনি করবেন, যখন এগুলো আপনি দেখবেন, এই কন্টেন্টগুলো যখন আপনি দেখবেন, দেখলে কি আপনার একটি বিষয় ক্লিয়ার হয়ে যাবে, আপনি যে কন্টেন্টটা তৈরি করতে চাচ্ছেন সেই কন্টেন্টটা কিন্তু অনেক ভালোভাবে আপনি করতে পারবেন, অনেক পারফেক্টভাবে করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা যেমন মায়াজাল আছে, যেমন আমি মায়াজালের মাঝে মধ্যে ভিডিওগুলো দেখি, সেই ভিডিওগুলো কিভাবে করতেছে, প্লাস যে ভিডিওগুলো কিভাবে ভয়েস ওভার দিচ্ছে, মায়াজালটাকে সকলে মোটামুটি একটু ফলো করার চেষ্টা করবেন। আমি ওইটাকে চেষ্টা করি। এছাড়াও যখন আপনারা অ্যাডভান্সে যাবেন, আমাদের মনিটাইজেশন যে চ্যানেল আছে GK555, সেটাও কিন্তু আপনাদেরকে যে দেখার জন্য বলবো যে আমরা কিভাবে করতেছি, এবং এগুলো হাতে কলমে সবগুলো থাকবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভালোভাবে সেই কন্টেন্টগুলো দেখে কন্টেন্টগুলো করবেন, কারণ ওগুলো প্রতিটাই একটা ডিজিটাল মার্কেটিংয়েরই একটা অংশ। কারণ আপনি যদি ভালো কন্টেন্ট তৈরি করে যদি আপলোড না করতে পারেন, আপনি যত অ্যাড ক্যাম্পেইন দেন না কেন আপনার কোনো লাভ নেই। অ্যাড ক্যাম্পেইন দিতে গেলে পরে অবশ্যই আপনাকে ভালো একটা কন্টেন্ট তৈরি করতে হবে, ভিডিও কন্টেন্ট হোক আর আপনার এমনি যে ইমেজ কন্টেন্ট হোক, যে কোনো একটাই। আপনার এই জন্যেই আপনার ভিতরে বৈশিষ্ট্যটাকে ফুটিয়ে তুলতে হবে, আপনার ভিতরে যে প্রতিভাটা আছে এইটা সৌন্দর্যতা ফুটিয়ে তুলতে হবে। এর জন্য আপনাকে কম্পেয়ার করতে হবে যে অন্যের সঙ্গে, বা অন্যদের কন্টেন্টগুলো আপনাদেরকে কিন্তু দেখতে হবে। তা আপনার কি এই পর্যন্ত ক্লিয়ার হতে পেরেছেন? জি স্যার, কিন্তু স্যার ওই আমাদের একটু কন্টেন্টটা ক্রিয়েট বা এডিটিং যে বিষয়গুলা এগুলা একটু একটু দেখায় দিলে ভালো ছিল। এডিটিং এ যাব, খুব তাড়াতাড়ি যাব আপনাদের, কারণ আপনাদেরকে আমি খুব দ্রুত গতিতে নিয়ে যাচ্ছি এই জন্যে, যেগুলো আপনাদের প্রয়োজন এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে ভিডিও এডিটিং শুরু করার পরে আপনাদেরকে মার্কেট প্লেসে নিয়ে যাব, আমি মার্কেট প্লেস সম্পর্কে দেখাবো, ফাইবার মার্কেট প্লেসে কিভাবে কাজ করবেন, তখন আমার মার্কেট প্লেসের অবস্থান আছে, আমিও সেটা আপনাদেরকে দেখাবো। মানে যেটার সঙ্গে যেটা রিলেটেড, যেমন ভিডিও এডিটিং আপনি করতে পারতেছেন, প্লাস আপনি এখানে কন্টেন্টটা যে আপলোড করবেন কিন্তু আপনি পারফেক্টভাবে আপলোড করতে পারতেছেন না, তাহলে পরে কেমন এটা হইলো? তে আপনাকে সময়গুলো বুঝতে হবে যে আসলে যে ট্রেন্ডিং সময়টা কি, এবং এই ট্রেন্ডিং কিওয়ার্ডটা কিভাবে বাইর করে নেবেন। এর জন্য আপনাকে প্র্যাকটিস করার জন্য সপ্তাহে একটা করে ক্লাস কেন নেওয়া হচ্ছে। যেমন ধরেন এই যে ক্লাসটা আমরা যত দূর পর্যন্ত করে আসছি, যারা একাডেমিক্যাল ভাবে যারা 6 মাসের কোর্স করাচ্ছে ডিজিটাল মার্কেটিং এর, এই এত দূর পর্যন্ত আসতে তাদের 3 মাস সময় লাগতো মিনিমাম, যে 2.5 থেকে 3 মাস সময় লাগতো। সেগুলো কিন্তু আমরা খুব দ্রুত গতিতে আমরা কিন্তু শেষ করে ফেলেছি, কারণ আমরা অত পেশাবেশিতে না গিয়ে ডাইরেক্ট আমরা গিয়েছি। তো দেখেন আপনাদেরকে কত তাড়াতাড়ি অ্যাডভান্স করে নিয়ে আসতেছি, প্লাস যে আজকের এই আপনাদেরকে অ্যাড ক্যাম্পেইনের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে, যে এখানে হয়তো 2-3 দিন ক্লাসটা হবে, এখানে প্র্যাকটিস আপনারা নিজে করবেন। অ্যাড অ্যাকাউন্ট এখন করার দরকার নেই, অ্যাড অ্যাকাউন্ট যখন করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেবো। প্লাস আপনারা এটা দেখলেন তো, আর যে কাজটা করবেন চ্যাট জিপিটিকে ইউজ করবেন, করে আপনার কন্টেন্টের ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো এগুলো বাইর করে নেবেন। চ্যাট জিপিটিকে সকল প্রকার যত মনের প্রশ্ন আছে সবগুলো আপনারা করবেন, তাহলে চ্যাট জিপিটি আপনাকে উত্তর দিবে। আপনারা আজ থেকে চ্যাট জিপিটির কাছে হেল্প নেবেন, সেটাকে পরম বন্ধু মনে করবেন, কারণ চ্যাট জিপিটির কাছ থেকে আপনি সবগুলো বিষয় এখানে ক্লিয়ার করে নিতে পারবেন। তো এই জন্য আপনার চ্যাট জিপিটির কাছ থেকে সবগুলো নেবেন। আর এখন আমি আপনাদেরকে দেখাবো, দেখেন আইডি থেকে কিভাবে পেজের মধ্যে যাওয়া যায় আপনারা জানেন তো। জি স্যার, জি স্যার। এটা হলো আইডি থেকে আমি আমার পেজে যাচ্ছি, অথবা দেখা গেল যে এখান থেকেও যেতে পারবো, এখান থেকে গেলেও কোনো সমস্যা নেই। আইডিতেও যদি থাকেন, আমরা আইডি দিয়েই যাই, তাহলে পরে কারো ভুল হবে। যে যেখানে যে অবস্থায় পেজে থাকেন বা আপনারা আইডিতে থাকেন, থাকলেই হলো। আপনারা হাতের বাম পাশে আপনারা দেখবেন মেটা বিজনেস সুইট, মেটা বিজনেস সুইট আপনারা দেখবেন। এই মেটা বিজনেস সুইটে আপনাদেরকে
ক্লিক করে মেটাতে যেতে হবে, অথবা আপনারা এইভাবেও যেতে পারেন, গুগলে গিয়ে, গুগল থেকেও যদি আপনি যান, গুগল থেকেও যেতে পারবেন। এখানে business.facebook.com, এই যে এখানে দেখেন মেটার লোগো, এটা কোনটা? আপনাকে এটা চিনতে হবে যে মেটার লোগোটা হলো মানে আমাদের বাংলা 4-এর মতো। এই যে এটা হলো মেটার লোগো, প্লাস এখানে দেখেন ফেসবুক আছে। তো ফেসবুকের মধ্যে দিয়ে যদি যাই, দেখি এখানে ফেসবুক প্রথমে আসছে। আপনার ডাইরেক্ট কিন্তু মেটার মূল বিজনেস যেই টুলের যে পেজটা আছে সেখানে আপনার এখানে নিয়ে আসবে। এখান থেকে কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট করতে হবে। অ্যাড অ্যাকাউন্ট কিভাবে করবেন সেগুলো দেখে দেব। এরপর দেখেন এখানে গো টু অ্যাড ম্যানেজার, এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে পরে গো টু অ্যাড ম্যানেজারে কিন্তু নিয়ে যাবে ডাইরেক্ট। এখানে আমরা যে অ্যাড ম্যানেজারে এখানে চলে আসছি, ডাইরেক্ট কিন্তু মেটাতে আমরা ঢুকে গেছি। প্লাস এখানেই আবার কিন্তু সে অ্যাড ম্যানেজারে নিয়ে গিয়েছে। যাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তাদের কিন্তু ডাইরেক্ট অ্যাড ম্যানেজারে যখন যাবেন এখানে নিয়ে চলে আসবে। এখানে গেট স্টার্ট দিয়ে এখান থেকে আপনি অ্যাড অ্যাকাউন্ট করতে পারেন। যেমন গেট স্টার্ট দিলে পরে এখানে আপনার দেখাবে আপনি কোন ধরনের বিজনেস। স্যার, জি জি বলেন। স্যার অ্যাড অ্যাকাউন্ট ছাড়া কি অ্যাড রান করতে পারবো না? না, অ্যাড অ্যাকাউন্ট ছাড়া অ্যাড রান করতে পারবেন না। স্যার আমাদের পেজ থেকে শুধু এই যে বুস্ট বা যেভাবে রান করে এইভাবে করা যাবে না? আপনি বুস্ট করেন যেটাই করেন, আপনি অ্যাড অ্যাকাউন্ট লাগবে। আর এখানে অ্যাড অ্যাকাউন্ট অলরেডি আমরা অজান্তে অনেকে খুলে ফেলি। যেমন আপনি একটা অ্যাড ক্যাম্পেইন যখন করবেন তখন তো অ্যাড অ্যাকাউন্ট ছাড়া আপনি কিভাবে কার্ড, আপনার ডুয়েল কারেন্সি কার্ডটা ওখানে আপনি সাবমিট করবেন? সেক্ষেত্রে অ্যাড ম্যানেজারের কাছে যেতে হবে। অ্যাড ম্যানেজারের কাছে যখন যাবেন সেই তো আপনাকে সবকিছু নিয়ে, আপনার সবকিছু শুনে সে আপনাকে তখন সাজেশন করবে, সাজেশন দিবে আপনি এইভাবে অ্যাডটা ক্যাম্পেইন করেন বা কত টাকার অ্যাড দিবেন সেখানে। এই জন্য অ্যাড ম্যানেজারে যেতে হবে। আমরা এখান থেকে দেখেন ফেসবুক থেকেও আমরা এখান থেকে গেলাম। এখানে আপনার দেখালাম কি, এখানে হলো স্টার্ট নাও যখন ক্লিক করলাম অ্যাড ম্যানেজারে কিন্তু নিয়ে গেল। প্লাস এই যে এখানে business.facebook.com, এখানেও যদি ক্লিক করি, মানে একই বিষয় কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা মনে করবেন না যে এটা ভিন্ন ভিন্ন। দেখেন ডাইরেক্ট কিন্তু মেটাতেই নিয়ে আসছে। আবার এখানে কোথায়, এখানে ডাইরেক্ট অ্যাড অ্যাকাউন্টে কিন্তু নিয়ে চলে আসছে। তো এখানে ডাইরেক্ট মেটাতে নিয়ে আসতেছে। আমরা ফেসবুক থেকে যেটা চলে আসলাম, ফেসবুক থেকে কিন্তু আমরা ডাইরেক্ট কোথায় আসলাম, মেটাতেই চলে আসলাম। আপনারা ক্লিয়ার হতে পেরেছেন? মানে একই কাজ আমরা কতভাবে করলাম দেখেন, যে আমাদেরকে যেখানে যাই, এই যে এখানে আরেকটা আছে মেটা বিজনেস সুইট বা মেটা ফর ক্রিয়েটরস, এখানে যদি যাই, এখানে গেলে পরে দেখেন যে ডাইরেক্ট একই জায়গাতেই নিয়ে যাচ্ছে আমাদেরকে। আগে ক্রিয়েটর স্টুডিও আরেকটা ছিল, এখন কিন্তু ক্রিয়েটর স্টুডিও নাই। এই যে এখানে ট্রাই ইট আউট, এখানে যদি ক্লিক করি তো দেখেন কোথায় নিয়ে যাবে, এই যে ডাইরেক্ট মেটাতে নিয়ে আসছে। তার মানে আমরা যেই দিকেই যাই, আমরা যদি এই ক্লাসটা বিভিন্ন অপশন থেকে যদি আপনাদেরকে দেখানো হয়, সে এখানে যেই বিষয়টা দেখালাম, তাহলে কয়দিন লাগবে? স্যার জি স্যার আমাদের পেজের ডিফল্ট ভাবে একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা থাকে। এখানে মেটা বিজনেস সুইটে আপনার কিন্তু নিয়ে যাবে এবং ডিফল্ট ওইভাবে থাকে না, অনেকে ভুলবশত এটা করে আপনার করে ফেলে আর কি। অনেকে ভুলবশত এটা করে ফেলে। আপনি যেমন আপনার এখানে এই অ্যাপসে অনেকে হলো জি জি স্যার আমরা যখন পেজে লগ ইন করি তখন নেচার দেখা হয় যে অ্যাড ম্যানেজার, অ্যাড সেন্টার, মেটা সুইট। তাহলে এই যে অ্যাড ম্যানেজার এটা কি আমাদের ডিফল্ট ভাবে তৈরি করা না? আমরা তো এটা তৈরি করে নেই। তৈরি করেননি, কিন্তু এটা ভুলবশত হয়ে গিয়েছে, আপনি হয়তো বুঝতেই পারেন নাই। সেখানে এখানে তো অনেকগুলো টুল আছে, সেখানে ডিফল্ট বলে কোনো বিষয় নেই। আপনাকে এখানে যেমন ওই বিষয়টাতে গেলে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন যে ওই আপনার প্রশ্নের উত্তরটা আপনি কিছুক্ষণ পরে পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে
তার মানে আমরা দেখেন, আমরা প্রথমে আসলাম ফেসবুক থেকে, আমরা মেটাতে আসলাম, এরপরে গুগলে সার্চ দিয়ে এখানে কিন্তু অনেকগুলো অপশন পেলাম, সবগুলোতেই ঢুকলাম, সবাই আমাদেরকে কোথায় নিয়ে গেল? মেটাতে নিয়ে গেল। তার মানে কি, এখন আপনাদেরকে একটু টেকনিক কিন্তু খাটাতে হবে, আপনাদের ব্রেনটাকে খাটাতে হবে। মানে একটি বিষয় আপনার চোখের সামনে ঘুরতেছে, কিন্তু আপনি সেটা বুঝতে পারতেছেন না, মনে হচ্ছে এটা মানে বাইরে আছে। বাইরে কোনো কিছু বিষয় নেই, সবগুলো কিন্তু চোখের সামনে আছে। তো সেক্ষেত্রে একটু শুধু সচেতনতার সহিত যদি আপনি কাজ করেন, তাহলে দেখবেন যে এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, আর এই সমস্যাগুলো থাকবে না, ওখান থেকে সমাধানটা খুঁজে পাবেন। তো এখানে এই জন্য আমি আপনাদেরকে দেখালাম, আপনি যেই দিক দিয়ে যান আপনাদেরকে নিয়ে যাচ্ছে কোথায়? মেটাতে নিয়ে যাচ্ছে। আমরা ইনকাম কোথা থেকে পাবো? কে আমাদেরকে দিবে বলেন তো? ফেসবুক দিবে না মেটা দিবে? আপনারা যদি ইনকাম করতে চান তাহলে আমাদের কে দিবে? ফেসবুক ইনকাম দিবে না মেটা দিবে? কে দিবে? আপনি একটু কথা বলেন। ফেসবুক। না, আর কে জানেন বলেন, আপনাদের কাছ থেকে ক্লিয়ার করে নেই। আমার দ্বারা মেটা হতে পারে না। তো এই যে দেখেন যে আপনারা যেই বিষয়গুলো এখনো কিন্তু কনফিউশনের মধ্যে আছেন, তাহলে কনফিউশনের মধ্যে যদি থাকেন তাহলে আমি আপনাদেরকে ক্লাস করেই নিচ্ছি, ক্লাস করেই যাচ্ছি, আপনাদেরকে এখানে ক্লাস রেকর্ডও দিয়ে দিলাম। তাহলে আপনি যদি ক্লাসটা নাই বোঝেন তাহলে আপনি কিভাবে কাজ করবেন? তাহলে কি কাজ করা সম্ভব? আপনি মাঝপথে গিয়ে আটকে যাবেন, প্লাস এই শিখতে শিখতে অনেক সময় চলে যাবে, এবং যেই সময়টা আপনি শিখবেন সেই সময় আর এনার্জি থাকবে না। এই জন্যে সঠিক ইনফরমেশনে আমাদের কাজ করতে হবে। ফেসবুক, এখানে ফেসবুক থেকে ইনকাম দেয় না, ফেসবুকের মেটা থেকে দেয়। ফেসবুক এবং মেটা একই কোম্পানি হলো, মেটা কিন্তু আলাদা। এখানে শুধু অ্যাডের জন্যে, ব্যাড ক্যাম্পেইন, সেম এই বিষয়গুলোর জন্য কিন্তু মেটা, এবং মেটা আর্নিং প্রত্যেককে দেয়। ফেসবুক যদি আর্নিং দিত তাহলে প্রথম থেকে, যখন জাকারবার্গ যখন থেকে শুরু করেছিল তখন থেকেই কিন্তু দিত। ধীরে ধীরে ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও ছিল, এগুলো সবগুলো কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন, ওগুলো বিষয় কিন্তু আর নেই। এখন মেটাতে সবগুলো নিয়ে আসছে, আমাদেরকে ইনকামটা দেয় হলো মেটায়। এই জন্যে আমরা যেই দিক দিয়েই গেলাম না কেন, কোথায় নিয়ে গেল? আমাদেরকে মেটাতে নিয়ে গেল। এখানে ক্রিয়েটর স্টুডিও আছে, যেখানে যে creators.facebook.com, এখানে টুলস, এখানেও যখন গেছি আমাদেরকে মেটাতেই নিয়ে গেছে। তো মেটাতে এখানে বারবার নিয়ে আসছে, তার মানে মেটা থেকে আপনাকে সবকিছু করতে হবে। তাহলে মেটাতে যখন আমরা আসলাম, মেটাতে আসার পরে আমি কিন্তু এর আগেও আপনাদেরকে দেখিয়েছি, মেটার এখানে হাতের ডান পাশে মেটা সুইটে যখন ভিতরে ঢুকবেন, ডান পাশে অনেকগুলো এখানে অপশন পাবেন। এখন এই ডান পাশে যে অপশনগুলো আপনি পাচ্ছেন, এর মধ্যে থেকে আপনার কাঙ্ক্ষিত যে অপশন, এখানে যে কাজটি করবেন সেই অপশনটা এখানে কোথায় পাবেন? আপনি, আপনাদেরকে ইতিপূর্বে দেখিয়েছি কিভাবে মেটাতে আসার পরে আপনার পেজটা কিভাবে পরিবর্তন করবেন, আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। এখান থেকে এসে এখানে আপনার যেই পেজটাতে আপনি রাখবেন, যেমন যেই পেজটা থেকে আপনি অ্যাড চালাবেন, মানে অ্যাড যদি আপনি চালাতে চান সেক্ষেত্রে আপনার আইডি থেকে অ্যাড চালাতে পারবেন না। আপনি ক্লিয়ার হতে পেরেছেন? আপনার অ্যাড ক্যাম্পেইন করতে জি গেলে স্যার। পরে শর্ত একটা পেজ, হ্যাঁ শর্ত কিন্তু একটা পেজ, আপনার যদি পেজ না থাকে, অ্যাড অ্যাকাউন্ট করার সময় একটা পেজ অ্যাড অ্যাকাউন্ট কিন্তু করার জন্য বলবে, এবং অ্যাড অ্যাকাউন্ট করে দিয়েই কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট করে দিবে। এর জন্যে যে আপনাকে যে অ্যাড ক্যাম্পেইন করতে গেলে পরে আপনার একটা পেজ প্রয়োজন, সেই পেজের মধ্য দিয়ে আপনাকে অ্যাডটা রান করাবে। তো এখন আমি এখানে আপনাদেরকে অপশনগুলো দেখিয়েছি, আবার আমি এখানে দেখাচ্ছি। দেখেন এখানে ইনসাইড আছে, ইনসাইডে যদি যান আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই ধরনের যে সবগুলো বিষয় কিন্তু আপনি দেখাবে। আপনি এখানে ডাউন আছে না আপ আছে এখানে কিন্তু দেখাবে। যেমন এখানে এই পেজটা এখন ডাউন আছে, এই পেজটার রেজাল্ট কি এখানে দেখেন। এই রেজাল্টে যদি যাই, এখানে আপনার লিঙ্ক থেকে ক্লিক কয়টা আসছে, ভিজিট এখানে কয়জন করেছে, এখানে কত দিনের মধ্যে কোথায় কোথায় এখানে নিয়ে গেলে কিন্তু এখানে দেখা যাবে। এই যে এখানে জানুয়ারি 9 তারিখে 18 জন ভিজিট করেছে এখানে এসে,
দেখেন এখানে দেখাচ্ছে, প্লাস ফলোয়ার এখানে কয়জন এখানে আসছে ফলোয়ার থেকে, বা টোটাল রিচ কতজন আসছে বাইরে থেকে, কন্টেন্টে যারা যে ইন্টারাকশন মানে যাদের পছন্দ হয়েছে বা এমনি আসছে দেখিছে এগুলো কয়জন আছে, কোন কোন দিনে আসছে, এগুলো কিন্তু টোটাল এখানে দেখা যাচ্ছে। অডিয়েন্স এখান থেকে লিডস, অডিয়েন্সে যদি যান অডিয়েন্সের নিচে কোন কোন দেশ থেকে আসছে এখানে দেখেন, এখানে আপনার 18 থেকে 24 বছর বয়সে এখানে 20%, এরপর 25 থেকে 34% এখানে আপনার আসছে কত পার্সেন্ট, 26%, 26 এখানে 6, এখানে মেল ফিমেল কিন্তু দেখাচ্ছে, ম্যান ওম্যান এখানে কিন্তু দেওয়া আছে দেখেন, মানে 65+ ব্যক্তি এখানে এখানে আসছে। কোন কোন জায়গা থেকে আসছে দেখেন, ঢাকা ডিভিশন থেকে আসছে, এখানে ভৈরব থেকে আসছে, চিটাগাং থেকে আসছে, এখানে ঢাকা ডিভিশন, নারায়ণগঞ্জ, এখানে ইন্ডিয়া দিল্লি থেকে আসছে দেখেন, এখানে পাকিস্তান থেকে আসছে, টপিক কান্ট্রি দেখেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব, মালয়েশিয়া, ইউনাইটেড আরব আমিরাত, ভিয়েতনাম, নাইজেরিয়া, ইরাক, ওমান, এছাড়াও আরও অন্যান্য দেশ থেকেও আসছে। পুরা লিস্ট এখানে কিন্তু দেখা যাবে কোথায় থেকে আপনার অডিয়েন্সগুলো আসছে, এখানে ট্রেন্ডস কোন ট্রেন্ডস এখানে ছিল এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। এখানে ওভারভিউ যদি যান, ওভারভিউতে যদি আপনি যান তাহলে ওভারভিউতে গিয়ে আপনার ওয়াচ টাইম সহ এখানে সবগুলো এখানে দেখতে পাবেন, আপনি কোন কোন ভিডিও থেকে আসছে, ফটো থেকে আসছে, আপনার রিলস থেকে আসছে, লিঙ্ক থেকে আসছে, এখানে টোটাল কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আপনার এখানে কত ওয়াচ টাইম কি সমস্যা টোটাল কিন্তু এখানে চলে আসবে ওভারভিউতে এখানে। আর কোনো যদি আর্নিং থাকে তাহলে এখানে আর্নিংও কিন্তু আপনার এখানে দেখাবে, দেখতে পাবেন আপনি। ওভারভিউতে যাই, তো এখন এই যে দেখেন এখানে মিনিট, এখানে ওয়াচ টাইম সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে আমি আপনাদেরকে ইনসাইট দেখিয়েছি। কন্টেন্টে যদি যান, কোন কোন কন্টেন্টগুলো আপনি এখানে আপলোড করেছেন সেই কন্টেন্টগুলো কিন্তু এখানে দেখা যাবে। এগুলো কিন্তু প্রতিটা ক্ষেত্রে প্রয়োজন আপনাদের। এর আগে যেভাবে আমি প্রফেশনাল ভাবে মেটা থেকে ভিডিও আপলোড করা দেখিয়েছি, সেম ওই বিষয়গুলোই কিন্তু কাছে এখানে। এখন আমাদের অ্যাড ক্যাম্পেইন করব, তাহলে কোথায় যাব? আপনারা একটু নিচে আসবেন, দেখেন স্ক্রল করে যখন নিচে আসবেন, নিচে আসলে এখানে অল টুলস এখানে দেখতে পাবেন, অল টুলস এখানে দেখতে পাবেন, অল টুলসে যেতে হবে। এর আগে আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি, যেখানে মনিটাইজেশন যে অপশনটা আছে এখান থেকে মনিটাইজেশন কিনা, মনিটাইজেশনের কি অবস্থা আপনার পেজে কিন্তু আপনি দেখতে পাবেন। যেমন এই যে মনিটাইজেশনের এখানে নো মনিটাইজেশন, এখানে কি ব্রিজ এখানে বলিছে নাই, এখানে টোটালে আপনার ইনস্ট্রিম অ্যাড, এখানে টোটালে সবগুলো বিষয় কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। বা পলিসি ইস্যু আছে নাকি, আপনি পলিসি ইস্যুতে যদি এখানে যান, যাই হোক ওখানে সময়টা বেশি লাগতেছে, আপনি সবগুলো বিষয় কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তো ওই বিষয়টা আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে নেবেন। এখন দেখেন আমরা কি করব, অ্যাড ক্যাম্পেইন করবো, সেক্ষেত্রে কোথায় আমাদেরকে যেতে হবে? এখানে এখান থেকে নিচের দিকে যখন আসবে এখানে অল টুলে আমরা যাব। অল টুলে যখন আপনি ক্লিক করবেন, এখন দেখেন এখানে দেখেন অল টুল এখানে চলে আসছে। এখানে দেখেন বিজনেস সাপোর্ট এখানে আছে, এখানে অ্যাডভার্টস ম্যানেজার এখানে আছে, এখানে ইভেন্ট ম্যানেজার আছে, কন্টেন্ট আছে, এখানে বিলিং অ্যান্ড পেমেন্ট আছে, অডিয়েন্স আছে, এছাড়াও নিচে দেখেন ইংগেজ অডিয়েন্স, এখানে অডিয়েন্স আছে, অ্যানালাইসিস এখানে আছে। তো সবগুলো অপশন এখানে আপনি কিন্তু দেখতে পাবেন, আপনার এখানে চলে আসবে। আপনি চাইলে নিচ থেকেও এখান থেকে যেতে পারেন। এখন আমরা কোথায় যাব? এখানে অ্যাডস ম্যানেজারে, এখানে অ্যাডস ম্যানেজারে আমরা যাব। এখানে দেখেন এখানে পেজের রিপোর্ট সবগুলো আপনারা পাবেন। আমাদের দরকার অ্যাডস, আমরা এখানে হলো অ্যাডস ম্যানেজারে আমরা চলে যাব। এখানে উপর থেকেও যেতে পারেন অথবা নিচে যদি আসেন এখান থেকেও আপনারা যেতে পারেন, যে কোনো এক জায়গাতে গেলে হলো। সে আমরা নিচ থেকেই যাই। দেখেন ইতিপূর্বে আমরা এখান থেকে যেভাবে আসছি, যেমন মেটা বিজনেস সুইট, এখান থেকে যখন চলে আসছি
সেম সে কিন্তু যে আমাদেরকে কোথায় নিয়ে আসছে, আমাদের কিন্তু এই মেটার এই জায়গাতে কিন্তু নিয়ে আসছিল, এখানে কিন্তু নিয়ে আসছিল। এরপর এখানে ট্রাইটে এখানে যাব, সেম ওই জায়গাতে নিয়ে চলে যাবে। তো আমরা আমাদের যেহেতু অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা আছে আর কি, সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট অ্যাড এখানে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে নিয়ে চলে যাবে এখানে। ও এটা আরেকটা আইডি থেকে আমি করতেছি, তো এটাতে আমার নাই, আমার এই পেজটার একটু প্রবলেম আছে এই জন্যে। এখানে আপনি নিয়ে যাবে, এখানে যাওয়ার পর যখন আপনার অ্যাডসে যখন ক্লিক করবেন, আপনি অ্যাড ম্যানেজার এরকম একটা ফিচার চলে আসবে। এরকম ফিচার যখন আপনার চলে আসবে, এখানে আপনার গেট স্টার্টে যখন ক্লিক করবেন, ক্লিক করলে পরে আপনার এখানে ওই আইডিটা আপনার দেখাবে এখানে। এখন এখান থেকে যে কাজটি আপনি করবেন, এখানে হুইচ বিজনেস ডু ইউ ওয়ান্ট টু রান অ্যাডস ফর, এখান থেকে অ্যাডস এর জন্য এখানে অ্যাড ম্যানেজার একটা অ্যাকাউন্ট করতে হবে। আপনার যে আইডিটা এখানে দেখা যাবে, আইডিটাতে আপনি ক্লিক করবেন। আইডিটাতে যখন ক্লিক করবেন, এখানে টোটালে কিন্তু আমার এখানে পূর্বে অ্যাডটা ছিল, সেক্ষেত্রে আমার কিন্তু যে এই অ্যাডটা একটু প্রবলেম হওয়ার জন্য এই অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু আমার প্রবলেম আর কি। তো এখানে দুইটা আপনার অপশন আসবে, একটা আসবে আপনার পার্সোনাল আর একটা আসবে ই কমার্স। আপনার প্রত্যেকে পার্সোনাল অ্যাড ম্যানেজারটা সেটা ক্রিয়েট করবেন, প্রত্যেকে পার্সোনালটা করবেন। পার্সোনাল যখন আপনি করবেন, এখানে কি বলেছে দেখেন, সেট আপ অ্যাড অ্যাকাউন্ট ফর ইয়োর বিজনেস, আপনার বিজনেসের জন্য অ্যাড অ্যাকাউন্টটা সেট আপ করবেন। এখন এখানে ইন্ডাস্ট্রির নাম চাচ্ছে, ইন্ডাস্ট্রির নামটা আপনি কি দিবেন? এখন ইন্ডাস্ট্রি নামটা এখানে আমরা এখানে দিব, নিচের দিকে আসি, প্রফেশনাল সার্ভিস দিব আমরা, এখান থেকে প্রফেশনাল সার্ভিস দেব। দেওয়ার পরে এখন আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে এখানে রিফ্রেশ দেই, আমাদের কিন্তু অ্যাড অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু অ্যাড অ্যাকাউন্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আবার আমরা আমাদের বিজনেস সুইটে যাই। বিজনেস সুইটে যাওয়ার পরে এখন আমরা এখানে অ্যাড ম্যানেজারে যাই। তো দেখেন অ্যাড ম্যানেজারে যখন ক্লিক করলাম, এখানে দেখেন এখানে আমার এই অপশনগুলো চলে আসলো। এখন আমি কি করব, এখানে ক্যাম্পেইন করব। অ্যাড ক্যাম্পেইন যখন করব, আমাকে তো এখানে বিলিং মেথডটা এখানে সেট করতে হবে। সেক্ষেত্রে বিলিং মেথডটা কোথা থেকে সেট করব? এখন দেখেন এখানে অ্যাকাউন্ট ওভারভিউ যদি ক্লিক করি, অ্যাকাউন্ট ওভারভিউ যখন আপনি ক্লিক করবেন, অথবা গুগল থেকে facebook/ওভারভিউ দিলে পরে কিন্তু চলে আসবে। তো এখানে কিন্তু আপনার ক্রিয়েট করে নিতে হবে। এখানে এই যে বিলিং পেমেন্ট মেথড, এখানে বিলিং অ্যান্ড পেমেন্টস এখানে যেটা আছে, এখানে পেমেন্ট মেথডটা এখানে ক্লিয়ার করে নিতে হবে। আপনি এখানে কার্ডটা সেট আপ করে দিতে হবে, যেমন পে আউট সিস্টেম, পে আউট সেটিং। এই যে এখানে দেখেন পে আউট সেটিংয়ে গেলে পরে এখান থেকে আপনার ইনফরমেশনগুলো দিয়ে এখানে কিন্তু কার্ডটা অ্যাড করে দিতে হবে। আপনার কত ডলার আপনি ইউজ করবেন টোটাল, এখানে আপনার কার্ডের নাম্বার দিয়ে ডিফল্টভাবে, মানে এই একটা আমার অন্য একটা রানিং অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে আমি দেখাবো। এখানে এই অপশনগুলো কিন্তু আপনার থাকবে, যেমন অ্যাড পেমেন্ট মেথড। এখানে আমার এখানে এটা সমস্যার জন্য কিন্তু এরকম দেখাচ্ছে, আমার এটা ডিজেবল, এই অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে আছে, তো এর জন্য আর কি। এখানে অ্যাড পেমেন্ট মেথডে যখন যাবেন, তখন আপনার কার্ডের ইনফরমেশন চাবে, আপনি এখান থেকে কার্ডের ইনফরমেশনগুলো এখানে দিয়ে ওকে করবেন। তখন আপনার কিন্তু কার্ড এখানে যে অ্যাক্টিভ এখানে হয়ে যাবে। এখানে কিন্তু সবুজ চিহ্ন দেখাবে, প্লাস এখানে অ্যাড্রেস এবং আপনার কারেন্সি দিবেন ডলার। এটা কিন্তু যেমন ক্রিয়েট অ্যাডে দেই, এখানে ডাইরেক্ট ক্যাম্পেইনে নিয়ে আসতেছে,
আমরা ক্যাম্পেইনে যাব না, আমরা বিলিং মেথডটা আমরা এখানে ক্লিয়ার করব। আমরা এখান থেকে আবার আমি আপনাদেরকে দেখেন যে শর্টকাট এখন দেখেন, যেহেতু আমরা অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে ফেলেছি, তো এখন আমরা মেটা সুইটে যাব। মেটা সুইটে যখন যাব সেম আমাদের ওখানে নিয়ে যাবে। এন্ড বিষয়টা খুব ভালোভাবে দেখবেন। আমরা এই যে এখানে হাতের বাম পাশে আমরা কি পেয়েছি, এখানে অ্যাডস ম্যানেজার এখানে পেয়েছি। আমরা এখানে যাব। আমরা নিচে অল টুলে গেলাম না, আমরা অল টুলে না গিয়ে আমরা এখানে গেলাম। এখানে যাওয়ার পরে এখন আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, বিলিং মেথডটা আমাদের ঠিক করতে হবে। কারণ আপনি যদি কার্ড এখানে অ্যাড না করেন, ক্যাম্পেইনটা করবেন কেমন করে? সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, কার্ড এখানে অ্যাড করতে হবে। কার্ড অ্যাড করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে বিলিং মেথডে যেতে হবে। এখানে বিলিং অ্যান্ড পেমেন্টস এখানে যেতে হবে। এখানে বিলিং অ্যান্ড পেমেন্টসে যখন আপনি যাবেন, যাওয়ার পরে আপনার অ্যাড অ্যাকাউন্টটা এখানে শো করবে। আমি আপনাদেরকে আগামীতে আরেকটা আইডি থেকে যেটাতে আমি অ্যাড ক্যাম্পেইন করি সেটা আমি আপনাদেরকে দেখাবো সেখান থেকে। তো এখান থেকে অ্যাড ম্যানেজার থেকে অ্যাকাউন্ট ওভারভিউ আপনারা যাবেন। অ্যাড ম্যানেজার থেকে অ্যাকাউন্ট ওভারভিউতে যাবেন, তাহলে ওই প্রবলেমটা হবে না। যেমন নেটের সমস্যার জন্য আজকে এই সমস্যাটা করতেছে, এখানে নেটটা ড্রপ মারতেছে। প্লাস এখানে যাওয়ার পরে যখন আপনি ওভারভিউতে যখন চলে যাবেন, তখন ফুল ফিচারটা আপনি এখানে পেয়ে যাবেন। এখন এখান থেকে যে কাজটি আপনাদের করতে হবে, আপনাদেরকে এখানে বিলিং মেথডে যেতে হবে। কার্ড অ্যাড করার জন্য বিলিং মেথডে আপনাদের যেতে হবে। বিলিং মেথডে যাওয়ার পরে আপনার ডাইরেক্ট আপনাদের যে ডুয়েল কারেন্সি কার্ড আছে সেই কার্ডটা এখান থেকে অ্যাড করে নিতে হবে। আর কার্ড যখন আপনি এখানে অ্যাড করে নেবেন, সে এখানে কিন্তু আপনার ব্যালেন্স দেখাবে, কত টাকা আপনি দিবেন, অ্যাড ক্যাম্পেইন করবেন, সবই কিন্তু এখানে দেখাবে। আর এখানে যখন আপনি কার্ড অ্যাড করার সময় এখানে ব্যালেন্স দেখাবে, আপনি টাকা দিয়েও করতে পারবেন প্লাস ডলার দিয়ে করতে পারবেন। সেক্ষেত্রে প্রত্যেকে মনে রাখবেন, আপনাদের কিন্তু কারেন্সি ডলার এখানে দিবেন। কারেন্সি যখন আপনার ডলার এখানে দিবেন, তখন কিন্তু আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। যে কোনোভাবে যে কোনো আপনার অ্যাড ক্যাম্পেইন করেন, এতে কোনো প্রবলেম হবে না। আর টাকা দিয়ে করলে পরে অনেক সময় অ্যাডটা রান করতে অনেক সময় নেই, 2 দিন 3 দিনও কখনো সময় নেই। তো সেক্ষেত্রে আমরা টাকা দিয়ে আমরা করবো না। আপনারা এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন কিনা, পেমেন্ট মেথডটা কিভাবে আপনারা করবেন? জি স্যার, কিন্তু স্যার এই ডুয়াল কারেন্সি কার্ড পাবো কোথায় স্যার? আমাদের তো নাই। ডুয়েল কারেন্সি কার্ড করতে হয়, যেটা পাসপোর্ট লাগে আপনার ডলার ইনভেস্ট করতে হবে। আপনি ডাচ বাংলা, আমি ডাচ বাংলা থেকে করি এবং ইসলামী ব্যাংক থেকে করি। আর ডাচ বাংলা থেকে এই জন্য করি, কারণ ডাচ বাংলার প্রিপেইড কার্ডে আমার এখানে কোনো এক্সট্রা কোনো চার্জ দিতে লাগে না। এটা আমার সারা বছরের জন্য তা একদম ফ্রি। প্রথমেই 575 টাকা তারা কেটে নেয় ওখানে, আর কিন্তু তাদের যে কোনো প্রকার অতিরিক্ত চার্জ তারা কাটে না। আর অন্য অন্য ব্যাংকে যদি কাট করা হয়, অন্য অন্য ব্যাংকের কার্ডে কিন্তু একটু প্রবলেম হয়, তারা প্রতি বাৎসরিক একটা চার্জ কাটে, 500 টাকা, 600 টাকা, 800 টাকা এরকম চার্জ কাটে। তখন ডাচ বাংলা ভালো, ডাচ বাংলা সবগুলো একদম নেটওয়ার্ক ক্লিয়ার। ডাচ বাংলাতে আপনারা যদি কাট করেন, তো প্রিপেইড কাট করবেন। ডাচ বাংলার কোনো অতিরিক্ত টাকা তারা নেবে না। ডাচ বাংলার যে কোনো ব্যাংক থেকে আপনি প্রিপেইড কার্ড করে নিতে পারেন। আর এটাতে যখন ডলার ইনভেস্ট করবেন, তখন কিন্তু আপনার পাসপোর্টের প্রয়োজন পড়বে। পাসপোর্ট ছাড়া কিন্তু ডলার ইনভেস্ট করতে পারবেন না। শুধু কার্ড থাকলে হবে না, কার্ডের ডলার কনভার্ট করা থাকবে, টাকা থাকলেও হবে না। আর ইসলামী ব্যাংকের একটা স্যার আমাদের তো পাসপোর্ট। জি বলেন স্যার পাসপোর্ট না থাকলে কোনো ওয়েট করা যাবে? আপনি কার্ড করতে পারবেন, পরে যখন পাসপোর্ট করবেন, পাসপোর্ট করে ডলার ইনভেস্ট করতে হবে। পাসপোর্ট ছাড়া ডলার ইনভেস্ট করতে পারবেন না। পরিবারের অন্য কারো পাসপোর্ট দিয়ে তৈরি করা যাবে না? না, যার পাসপোর্ট তারই কার্ড, তার নামে অ্যাকাউন্ট থাকতে হবে। জি জি, বুঝছি। তো আপনার পেমেন্ট মেথডটা কোথা থেকে করবেন, এটা কি ক্লিয়ার হতে পেরেছেন কিনা? মানে পূর্বে, আমি আবার বলি, পূর্বে আমরা যে আলোচনা গুলো করলাম, এগুলো কিন্তু অনেক পেঁচালাম আপনাদের সঙ্গে, পেঁচাপিচি হইলো, কিন্তু বুঝতে পেরেছেন? আমি জাস্ট বুঝতে পারছি, একটা ডিফারেন্ট বুঝে দিলাম। পূর্বে আমরা যেগুলো আলোচনা করলাম, এটা কিন্তু একটা পেঁচাপেচি আর কি।
যে টাইমিংটা আপনাদের কিল করতেছি বুঝাচ্ছি, অনেক কিছু বুঝাইলাম, কিন্তু সহজভাবেই আমরা এখান থেকে যেতে পারবো। সহজভাবে যেতে গেলে পরে কোথায় যেতে হবে, আমরা বিজনেস, এখানে মেটা বিজনেস সুইটে যাব, যাওয়ার পরে এখানে অ্যাড ম্যানেজারে যাব, অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে এখানে অ্যাকাউন্ট ওভারভিউ যাব। অ্যাড ম্যানেজারে গিয়ে অ্যাকাউন্ট ওভারভিউ যখন আমরা চলে যাব, যাওয়ার পরে এখানে আমরা বিলিং মেথডটা এখানে দেখব। এখানে বিলিং মেথডটা এখানে আমাদের এখানে সেট করে নিতে হবে। বিলিং মেথডটাতে এখান থেকে আমরা বিলিং মেথডটা এখানে সেট করে নেওয়ার পরে এরপরে আমরা যাব ক্যাম্পেইন। ক্যাম্পেইনটা আগামী ক্লাসে আপনাকে দেখাবো। এই পর্যন্ত আপনারা অবশ্যই ক্লিয়ার হওয়ার চেষ্টা করবেন, প্রত্যেকে ঢুকে দেখার চেষ্টা করবেন এখানে, কারণ এখানে ক্যাম্পেইন আছে, এখানে পিকজেল আছে। ক্যাম্পেইনটা দেখালে হবে, যেমন আমাদের অনেক আলোচনা হইল, তো এখানে ক্যাম্পেইন শর্টকাট আপনাদেরকে দেখাই আমি, যেহেতু আমাদের হোমওয়ার্ক একটু দিয়ে দিলে। এটাতে হোমওয়ার্ক বলতে আপনারা এইটাই দেখবেন, মানে এটাতে হোমওয়ার্ক বলতে এমন কোনো কিছুই নেই। আপনারা বিলিং মেথড পর্যন্ত ওইভাবে দেখবেন পারতেছেন কিনা, অ্যাড ম্যানেজারে ঢুকে ঘাটাঘাটি করবেন। এই যে আমরা ক্যাম্পেইনে গেলাম, এখানে গেলাম কোথায়, ক্যাম্পেইনে আসার পরে এখানে যখন একটা ক্যাম্পেইন যখন করব, এখানে মানে আমার অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল থাকার জন্য এখানে কিছু কিছু অপশনগুলো আসতেছে না। এখানে ক্রিয়েট যে অপশন আছে, এখান থেকে কিন্তু অ্যাডটা ক্রিয়েট করে নিতে হবে। এখানে লিড আছে, এখানে লিডে চালাবেন নাকি, এই বিষয়গুলো কিন্তু টোটাল আমি আগামী ক্লাসে ক্লিয়ার করে দেবো। এরপরে আমরা যে এডিটিং এর দিকে মনোযোগ দিব। তো আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে আপনারা এটা দেখবেন, প্লাস হোমওয়ার্ক আপনাদের থাকবে, আপনারা চ্যাট জিপিটির কাছ থেকে ট্রেন্ডিং কিওয়ার্ডটা বাইর করে নেবেন, চ্যাট জিপিটিকে প্রশ্ন করবেন আপনার কন্টেন্টটা কিভাবে ভাইরাল হবে, এই কন্টেন্টের কিভাবে আপনি থাম্বনেইল তৈরি করে মানুষের কাছে দিতে পারবেন। চ্যাট জিপিটির সঙ্গে ক্লিয়ার হবেন এবং পোস্টগুলো যে রেগুলার করবেন, ছবি হোক আর যে কোনো ভিডিও হোক, এবং পোস্টগুলোতে আপনারা আমি দেখিয়েছি কিভাবে সাজিয়ে গুজিয়ে আপনারা কন্টেন্টগুলো আপলোড করতেছেন, প্লাস আপনারা লিঙ্কগুলো শেয়ার করবেন, আমি আপনাদেরকে দিব। আর আপনারা যে আমি যে আপনাদের বা এই ভিডিওটা যেটা দিয়ে আপনার একটা চ্যানেল লিঙ্ক দিয়েছি মুভি এক্সপ্লেনেশনের, প্লাস দেখবেন যে আমি আমার নিজস্ব ভয়েসেই কিন্তু এগুলো করেছি। ওগুলো কিভাবে করেছি অনেকটা আইডিয়া চলে আসবে, যে প্লাস ক্লাসে কেমন ভয়েস হচ্ছে, সেখানে কেমন ভয়েস হচ্ছে। এছাড়াও অন্য অন্য যেমন মায়াজাল, এগুলো ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, তারা বিশ্বের মধ্যে 10 জনের মধ্যে মায়াজাল সেও একজন, তো সে আমাদের বাংলাদেশি। তো এইরকম যে অনেকে আছে, এই কন্টেন্টগুলো আপনারা দেখার চেষ্টা করবেন, ভিডিও কন্টেন্ট কিভাবে করতে হয়। আর ভিডিও কন্টেন্টগুলো আমি আপনাদেরকে গাইডলাইন দেব এডিটিংয়ে যখন আমি যাব। এডিটিংয়ে আমরা যখন যাব তখন আপনাদেরকে ওগুলো জানিয়ে দেবো। আর একটা বিষয় হলো যে আপনাদেরকে যে ক্লাসগুলো নেওয়া হয়, ক্লাসগুলো আপনারা যারা দেখেন, আপনাদের ওই চ্যানেলের নিচে ওই কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আসলে আপনাদের ভালো লাগলো না কি সমাচার, কারণ আমাদের কমেন্টটা অনেক বড় করার চেষ্টা করতেছি, প্লাস মানুষ যারা দেখবে তারা অনেক আগ্রহ হবে, এবং আমরা ওই কাজগুলো কেন আপনাদেরকে করে নিচ্ছি এগুলো আপনারা আরো পরে ক্লিয়ার হবেন। আপনাদেরকে সবগুলো বিষয় আমি আপনাদেরকে পরে এগুলো ক্লিয়ার স্টেপ বাই স্টেপ একটার পর একটা আসবে, আমি আপনাদের ক্লিয়ার করে দেব। যাই হোক, যে আপনাদের বাসার কাজটা কি আপনারা বুঝতে পারলেন তো? বাসার কাজটা বুঝতে পারলেন তো? জি স্যার। আপনারা এই অ্যাড বিলিং মেথড পর্যন্ত যেতে পারতেছেন কিনা আমি শুধু আপনাদের কাছে জানতে চাই। এখানে তো হোমওয়ার্কের কোনো কিছু নেই, এখানে হোমওয়ার্ক ক্যাম্পেইনে আমি আপনাদেরকে দিতে পারবো, প্লাস এই এখানে আপনারা এই পর্যন্ত আসতে পারতেছেন কিনা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এইটা প্রতিটা অপশনে আপনারা ঘেটে ঘেটে দেখবেন বুঝতেছেন কিনা। না বুঝলে আমাকে এক্সট্রা প্রশ্ন করবেন। এই পর্যন্ত যারা বিলিং মেথড পর্যন্ত যেতে পারতেছেন, বিলিং মেথডের ভিতরে গিয়ে জি বিলিং মেথডের ভিতরে গিয়ে আপনারা অবশ্যই আমাকে কিন্তু জানিয়ে দিবেন। বিলিং মেথডের ভিতরে গিয়ে
আপনি যখন ভিতরে এখানে যেতে পারবেন তখন কিন্তু আপনারা একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিবেন, হ্যাঁ আপনারা এই পর্যন্ত আসতে পারিছেন। ক্লিয়ার? আপনাদের হোমওয়ার্ক থাকলো এটাই, বিলিং মেথডের ভিতরে আপনারা আসতে পারতেছেন কিনা এই পর্যন্ত এসে একটা করে স্ক্রিনশট দিবেন। আর চ্যাট জিপিটির কাছ থেকে কিওয়ার্ডগুলো আপনারা যে এখান থেকে যাচাই করে নেবেন, এবং সেখান থেকে আমি যেভাবে বললাম চ্যাট জিপিটির কাছ থেকে হ্যাশট্যাগুলো নেবেন, ট্রেন্ডিং কিওয়ার্ডগুলো ওখান থেকে বাইর করে নেবেন। তো আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে? আপাতত কোনো প্রশ্ন নাই, তবে ওটা দিয়ে কাজ করতে গেলে হয়তোবা কোনো প্রশ্ন জাগতে পারে, যখন প্রশ্ন জাগবে তখনই আপনারা আমাকে জানাবেন, প্লাস যে আমি আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর বিলিং মেথডে গিয়ে প্রত্যেকে একটা স্ক্রিনশট আমাকে দিবেন আপনারা এই পর্যন্ত যেতে পারতেছেন কিনা, কারণ এখানে এমন কোনো কিছু বিষয় নাই, এখানে প্রতিনিয়ত আপডেট হচ্ছে, প্রতিনিয়ত এখানে শিখার অনেক কিছু বিষয় আছে, শিখতে হবে প্রতিনিয়তই। এবং এগুলো যখন আপনি এই পর্যন্ত আসতে পারবেন তখন আপনি 60% কাজ আপনার ওকে। তো প্রথমে যেগুলো আলোচনা করলাম অনেক পেশায় গুছায় আপনাদেরকে বললাম, আর শেষে কিন্তু কিভাবে ঢুকবেন আমি দেখে দিলাম। এই কাজটাই শর্টকাটে এখানে 10 মিনিটের মধ্যে শেষ করা যেত। আর এই কাজটা এই বিষয়গুলোই পেঁচালেন কিভাবে আপনারা বুঝতে পেরেছেন তো, একাডেমিতে বা বিভিন্নভাবে কিভাবে আপনাদেরকে পেঁচানো হচ্ছে, আমাদের ভুল গলতিতে তারা কিভাবে কাজ করতেছে, এখন কি আপনারা ক্লিয়ার হতে পারতেছেন তো? জি ভাইয়া, সমস্যা নেই। জি স্যার। তো যাই হোক, যে আমাদেরও যে মেটার সময় শেষ হয়ে আসছে, তো আপনারা সকলে ভালো থাকবেন। আর যদি কোনো ইনফরমেশন থাকে আপনারা জানাবেন এক্সট্রা ভাবে। আর এখানে একজন ব্যক্তি মনিটাইজেশনের সেট আপ আসছিল, তিনি মনিটাইজেশন সেট আপটা কমপ্লিট করে নেওয়ার কথা। উনি কি এখানে ক্লাসে কি আছেন? শামীম ভাইয়ের মাধ্যমে। শামীম ভাই আজকে নাই, ওনার একটা রুগী নিয়ে উনি হাসপাতালে, উনি জানিয়েছিলেন। তো আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন, উনি হয়তো বা নাই। তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। One of unity.